সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা ইসরায়েলি শাসনের একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস করেছে। সংস্থাটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত স্তুট মিখা এলাকায় থাকা হা এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি আইআরজিসি আর স্পেস ফোর্সের আত্মঘাতী ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে চালানো এই হামলায় কেন্দ্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা আরও জানায়, এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানের স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে কাজ করত এবং বিভিন্ন বিমান ঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষার প্রধান কেন্দ্রগুলোর একটি ছিল, ফলে এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে বলে তেহরানের দাবি। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে বহু হতাহতের পাশাপাশি অবকাঠামোগত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। ইরানের দাবি অনুযায়ী তারা দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জল্পনা ক্রমেই বাড়ছে বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইট। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অস্বাভাবিক ঘটনার কারণে এই গুঞ্জন ছড়িয়েছে, যদিও বিষয়টি এখনও কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার কোনো নতুন ভিডিও প্রকাশ করা হয়নি এবং প্রায় 4 দিন ধরে তার সাম্প্রতিক কোনো ছবি প্রকাশ পায়নি। এর আগে নিয়মিতভাবে প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো 2 থেকে 3টি ভিডিও প্রকাশ করা হতো, কিন্তু গত কয়েকদিনে একটি ভিডিও প্রকাশ না হওয়ায় সন্দেহ ও জল্পনা আরও তীব্র হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে কয়েকটি হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে, 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা বলয় হঠাৎ করে জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা প্রতিরোধের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া আজ ইসরায়েল সফরের কথা থাকলেও সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। ওই সফর বাতিলের ঘটনাও এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দপ্তর এলিসি প্যালেস নেতানিয়াহুর সঙ্গে একটি ফোন আলাপের খবর প্রকাশ করলেও সেই আলাপের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, কেবল কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে। এসব ঘটনার সমন্বয়ে হিব্রু ভাষার কিছু মাধ্যমে নেতানিয়াহুর অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার বা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক সূত্র এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করতে দেশজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এক নজিরবিহীন ঐক্যের প্রদর্শন করেছেন। সোমবার 9 মার্চ বিকেল 3টায় রাজধানী তেহরানের এনকেলাব স্কয়ার সহ দেশজুড়ে বিভিন্ন শহর ও জনপদে অনুষ্ঠিত এই সমাবেশে মানুষের ঢল নামে। নানা বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নতুন নেতার প্রতি সমর্থন জানায় এবং ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে। সমাবেশে শিক্ষার্থী, আলেম, ওলামা, বাসিজ সদস্য, দোকানদার, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বুদ্ধিজীবী, গবেষক এবং জুমার নামাজের ইমাম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের হাতে ইরানের জাতীয় পতাকার পাশাপাশি ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির ছবি এবং নতুন নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির প্রতিকৃতি দেখা যায়।
সমাবেশ স্থলে আল্লাহর হাত আমাদের উপর, খামেনিও আমাদের নেতাসহ বিভিন্ন স্লোগান ধ্বনিত হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের যুদ্ধ, একই বছরের ডিসেম্বরের দাঙ্গা এবং 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সামরিক আগ্রাসনের নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীরা জোরালোভাবে ঘোষণা করেন যে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং শত্রুরা আবারও বড় ধরনের ভুল হিসাব করেছে, যার ফল তারা ইতোমধ্যে পরাজয়ের তিক্ত স্বাদ হিসেবে পেয়েছে। এর আগে 9 মার্চ ভোর রাতে ইরানের এক্সপার্টস অ্যাসেম্বলি আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে ঘোষণা করে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিও শাহাদাত বরণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়ে আনুগত্যের শপথ নিয়েছেন এবং এই মুহূর্তকে ইরানি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। সোমবার প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, নতুন নেতার নির্বাচন আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এবং এটি ইরানের ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পথে এগিয়ে নেবে। তিনি বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের দৃঢ় ও বিচক্ষণ ভোটের মাধ্যমে এই নির্বাচন ইরানি জনগণের জন্য সম্মান, ঐক্য ও শক্তির নতুন যুগের সূচনা করেছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, এই সিদ্ধান্ত ইসলামী সমাজের ঐক্যকে আরও সুসংহত করবে এবং শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। তিনি প্রয়াত নেতা সাইয়েদ আলী খামেনির অবদানের কথা স্মরণ করে বলেন, তার নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়েছে এবং সেই অর্জন ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য শক্ত ভিত তৈরি করেছে। পেজিশকিয়ান আশা প্রকাশ করেন যে মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান টেকসই স্বাধীনতা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং সামগ্রিক উন্নয়নের উজ্জ্বল দিগন্তে পৌঁছাবে। তিনি বলেন, জাতীয় ঐক্য, সামাজিক ন্যায় বিচার ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ইরান উন্নয়নের সুফল ভোগ করবে। প্রেসিডেন্ট আরও বলেন, ইতিহাস জুড়ে ইসলামী ইরান নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে গেছে এবং জনগণের প্রজ্ঞা, বিশ্বাস ও অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে কঠিন বাধা অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, ইরানের মেধাবী তরুণ, দক্ষ ব্যবস্থাপক ও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সক্ষমতা কাজে লাগিয়ে দেশ বর্তমান সংকট মোকাবেলা করবে। একই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শহীদ নেতার রেখে যাওয়া কৌশলগত ভিত্তি, ইরানি জাতির প্রতিরোধ এবং সশস্ত্র বাহিনীর দৃঢ়তার মাধ্যমে দেশ অগ্রগতি অর্জন করবে। ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটির সশস্ত্র বাহিনী নবনিযুক্ত ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে আনুগত্য ঘোষণা করেছে। আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচনের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা কাউন্সিল, আইআরজিসি কুদস ফোর্স সহ ইরানের অন্যান্য সামরিক বাহিনী পৃথক বিবৃতিতে তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য প্রকাশ করে। এসব বিবৃতিতে বলা হয়েছে, নতুন নেতৃত্বের প্রতি এই আনুগত্য শুধু সামরিক বাহিনীর আনুগত্যের প্রকাশই নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ, মূল্যবোধ এবং বিপ্লবের লক্ষ্য রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে বিবৃতিগুলোতে উল্লেখ করা হয় যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের মুখে ইরান যখন একটি সংকটপূর্ণ সময় পার করছে, তখন এই নেতৃত্ব পরিবর্তন দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে। গত 9 মার্চ ভোরে ইরানের বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে ইসলামী বিপ্লবের নতুন নেতা হিসেবে নির্বাচিত করে। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের দ্বিতীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি শহীদ হন বলে জানানো হয়। তিনি 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর থেকে টানা 37 বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাদের বিবৃতিতে ইমাম খামেনি ও হামলায় নিহত অন্যান্য ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই হামলাকে নৃশংস আগ্রাসন হিসেবে নিন্দা জানায়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যে সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি হয়েছে, সেই প্রেক্ষাপটে নতুন নেতার দায়িত্ব পালন করতে অসাধারণ সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রয়োজন হবে। নিজের অভিনন্দন বার্তায় পুতিন উল্লেখ করেন, এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি আশা প্রকাশ করেন যে নতুন নেতা দেশের স্থিতিশীলতা ও জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলাকারীদের পক্ষে কোনো ধরনের পদক্ষেপ নিলে তা চলমান সংঘাতে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচিত হবে। রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপের সময় তিনি এই সতর্কবার্তা দেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত অবৈধ যুদ্ধের পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার মাঝেই দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর অবৈধ হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, এসব হামলায় স্কুল, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর মতো বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরান যেসব পদক্ষেপ নিচ্ছে তা আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ। তিনি সতর্ক করে বলেন, অন্য কোনো দেশ, ফ্রান্স সহ যদি হামলাকারীদের পক্ষে আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক কোনো সহায়তা দেয়, তবে তা সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার শামিল বলে গণ্য হবে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেও তিনি উল্লেখ করেন। পেজিশকিয়ান আরও বলেন, ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। অন্যদিকে ম্যাক্রো ইরানি বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ফ্রান্স এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে না। তিনি আরও স্পষ্ট করেন যে চলমান সংঘাতে ফ্রান্সের কোনো সম্পৃক্ততা নেই। দুই নেতা এ সময় কনসুলার বিষয়েও আলোচনা করেন, যার মধ্যে দুই দেশের নাগরিকদের আটক সংক্রান্ত বিভিন্ন ইস্যু অন্তর্ভুক্ত ছিল। কথোপকথনে উভয় পক্ষই কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেন এবং পরিস্থিতি আরও অবনতি না ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।